মাত্র 9টি প্রশ্ন। হ্যাঁ, একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, মাত্র 9টি প্রশ্ন। পরীক্ষা বেশি দিন নেই, আর কদিন পর পরীক্ষা, সেই মুহূর্তে ফাইনাল সাজেশন দিচ্ছি, লিখে নাও। তোমরা যদি 4th সেমিস্টারে পড়ে থাকো, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত, বারবার বলছি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের মাইনর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে, পেপারের নাম হেলথ এডুকেশন, ঠিক আছে? তো হেলথ এডুকেশনের পেপারের উপরে যে প্রশ্নগুলি পড়তে হবে একটু লিখে নাও, ঠিক আছে? আর তোমরা যারা আমার কাছে অফলাইন ক্লাস করতে চাইবে, সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। আমাদের একাধিক লেখক লেখিকা রয়েছে, সঙ্গে দেখো। তোমরা যদি ক্যানিং এ পড়ো, ক্যানিং এ কোচিং খোলা হচ্ছে, কাকদ্বীপে কোচিং রয়েছে, ভাঙড়ে খোলা হচ্ছে, হ্যাঁ, সোনারপুর খোলা হচ্ছে, একাধিক কোচিং। যদি জয় করো, অবশ্যই তোমাদের বাড়ির কাছেও কোচিং থাকছে, অবশ্যই জয় করো। ওকে, তো চলো, তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের মাইনর পেপার রয়েছে, যে প্রশ্নাবলী পড়তে হবে লিখে নাও, ঠিক আছে? এক জায়গায় প্রশ্ন লেখো, স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও। স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও। স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে নীতিটা করতে হবে। কি বললাম? স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও, স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে নীতিটা করতে হবে 5 জন্য। তোমাদের প্রশ্ন হবে 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন। তাহলে 15 নম্বরের জন্য তোমরা করবে স্বাস্থ্যের অর্থ সংজ্ঞা দাও, স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো 15 নম্বরের জন্য। এবার এখানে একটা কথা বলি, এই যে লক্ষ্যটা 5 দেয়, আবার 2ও দেয়, উদ্দেশ্যটাও আবার 5 দেয়, আবার 2ও দেয়। ছোট ছোট পড়তে হবে, ভালো করে ব্যাখ্যামূলক পড়তে হবে, বিষয়টি জানতে হবে, না পড়লে হবে না। নীতিটাও করতে হবে, নীতিটা 15 জন্য দিতে পারে, আবার 5 জন্যও দিতে পারে, ঠিক আছে? আর দেখো, স্বাস্থ্যের ধারণা, তোমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য পড়েছো, বা তোমরা যে অর্থ এবং সংজ্ঞা পড়েছো, ওই স্ট্রাকচারটা ধরে তোমরা ধারণাটা লিখতে পারবে, স্বাস্থ্যের ধারণাটা লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আলাদা প্রশ্ন রাখছি না। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যের মাত্রা সম্পর্কে আলোচনা করো। স্বাস্থ্যের মাত্রা এবং নির্ধারক সম্পর্কে আলোচনা করো। মাত্রা আর নির্ধারক, ঠিক আছে? স্বাস্থ্যের মাত্রা ও নির্ধারক সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধাগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। কি বললাম? স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলার অংশগ্রহণের সুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো বা বর্ণনা করো, থাকতে পারে। বেশি কোর্স টাইম আরো। পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর অ্যালকোহল, তামাক এবং ধূমপানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে এখান থেকে তোমরা অ্যালকোহলটা আলাদা করবে, তামাকটা আলাদাভাবে করবে, আর ধূমপানটাও আলাদাভাবে করতে হবে, ঠিক আছে? কি বললাম? স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপর অ্যালকোহল, তামাক ও ধূমপানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো বা প্রভাব সম্পর্কে আলোচনা করো, থাকতে পারে। তাহলে এখানে করবে তোমরা অ্যালকোহল, তামাক আর ধূমপান, এইগুলো একসাথে করতে হবে, ঠিক আছে? এবার চলো পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্য পরিষেবার অর্থ সম্পর্কে লেখো, সাথে নির্দেশনা ও তত্ত্ববিধান সম্পর্কে আলোচনা করো। স্বাস্থ্যের পরিষেবার অর্থ লেখো, এর নির্দেশনা বা তত্ত্ববিধান সম্পর্কে আলোচনা করো। এবারে এখান থেকে তোমরা কয়েকটা যত্ন রক্ষণাবেক্ষণ করবে। চোখের যত্ন রক্ষণাবেক্ষণ, কানের যত্ন রক্ষণাবেক্ষণ, ত্বকের যত্ন রক্ষণাবেক্ষণ, চুলের যত্ন রক্ষণাবেক্ষণ, এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, প্রশ্নের মান 5, ঠিক আছে? কি বললাম? চোখের যত্ন রক্ষণাবেক্ষণ, কানের যত্ন রক্ষণাবেক্ষণ, ত্বকের যত্ন রক্ষণাবেক্ষণ, চুলের যত্ন রক্ষণাবেক্ষণ, এইটা হলো 1 নম্বর স্টেপের মধ্যে প্রশ্ন বলে দিলাম। 1 নম্বর স্টেপের মধ্যে প্রশ্ন বলে দিলাম, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। এবার 2 নম্বর স্টেপ করলে করতে পারো। আমি যে 1 নম্বর স্টেপে বলেছি, সেই 1 নম্বর স্টেপগুলো 8টা 9টা প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর স্টেপ অবশ্যই করবে, তোমরা রিস্ক নিও না। হ্যাঁ, অবশ্যই তোমরা ফিজিক্যাল এডুকেশনে পড়ছো, হেলথ এডুকেশনে পড়ছো, ফিউচার করবে এবং পাস করার বেশি ডিফারেন্স করছে, অবশ্যই একবার রিডিং করবে। কারণ হেলথ এডুকেশন টপিকের ওপরে সাজেশন হয় না, তবুও আমি সাজেশন দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলি পড়ো, ঠিক আছে?
আমি বিগত 2 বছর থেকে 3 বছর বলতে গেলেই চলে, আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে শারীরশিক্ষা সাজেশন দিতাম আগের চ্যানেলে। কি বললাম বোঝা গেল? আমার যে আগের চ্যানেলটা ছিল প্রায় 2 বছর ধরে, ভালো বছর প্রায় 2 বছর ধরে শারীরশিক্ষার সাজেশন দিতাম ওই চ্যানেলে। তোমাদের কলেজ থেকে যারা 6 সেমিস্টারে বেরিয়ে গেছে ফিজিক্যাল এডুকেশন পড়তো, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে শ্রবণ স্যারকে চেনে কিনা, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক ইউটিউব শ্রবণ স্যার ফিজিক্যাল এডুকেশন স্যারকে চেনে কিনা জিজ্ঞাসা করে দেখো। তো যাই হোক, 2 নম্বর স্টেপে রয়েছে তোমাদের 3 নম্বর ইউনিট এবং 4 নম্বর ইউনিট নিয়ে। তাহলে এখান থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে, আমি আগেও বলেছি এখনো বলছি, যে কোনো সাবজেক্টের যদি তোমরা অনলাইন অফলাইন ক্লাস করতে চাও, আর শারীরশিক্ষা তো বলতে হবে না, ঠিক আছে, অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। 91 44 50 88 71 নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদের বাড়ির কাছে কোচিং রয়েছে ক্যানিংয়ে পড়ছো, চিন্তা করতে হবে না, ক্যানিংয়ের কাছে তোমাদের কোচিং রয়েছে, যোগাযোগ করো। ক্যানিং ভাঙড় চাম্পাহাটি, ঠিক আছে, ক্যানিং ভাঙড় চাম্পাহাটি কাকদ্বীপ রায়দিঘি, কোনো চিন্তা করতে হবে না, সমস্ত জায়গায় পেয়ে যাবে। ওকে, বিধাননগর কলেজ স্ট্রিট সব জায়গায় পেয়ে যাবে, যোগাযোগ করো অবশ্যই করে। যাই হোক, 2 নম্বর স্টেপে যে মডিউল 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্ন করতে হবে, লেখো সংক্রমণ রোগের অর্থ লেখো, এর কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। সংক্রমণ রোগের অর্থ লেখো, এর কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। সংক্রমণ কয়েকটি রোগের নামও তোমাকে জানতে হবে, সেই সংক্রমণ রোগের সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, অসংক্রমণ রোগের অর্থ লেখো, এর কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনপক্স, এইগুলো যে রোগগুলি রয়েছে এগুলো কিন্তু করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে ব্যাখ্যামূলক করেনি, ঠিক আছে। ম্যালেরিয়া, চিকেনপক্স, ডেঙ্গু, ডায়রিয়া, ডায়াবেটিস, হ্যাঁ, এইগুলো কিন্তু পড়তে হবে। স্থূলতা কি বললাম, স্থূলতা, মধুমেহ, এই স্থূলতা মধু এগুলো কি অর্থ সংজ্ঞা কারণ সমূহ এগুলো করতে হবে, স্থূলতা মধুমেহ, ঠিক আছে, করতে হবে। ডেঙ্গু, চিকেনপক্স, ম্যালেরিয়া যেগুলো বললাম, ঠিক আছে। পরবর্তী তোমরা প্রশ্ন করবে টিকার জন্য করবে হাঁটু, ঠিক আছে, নমপা, চ্যাপ্টাপা, এইগুলো করবে। আর তোমাদের দেখো সংক্রমণ রোগ অসংক্রমণ রোগের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে স্থূলতা কিন্তু অবশ্যই করবে। স্থূলতার অর্থ সংজ্ঞা, কারণ, প্রতিকার, গুরুত্ব, প্রয়োজনীয়তা, নীতিরীতি এগুলো করবে, ঠিক আছে। তারপরে উচ্চ রক্তচাপ সম্পর্কে টিকা, এগুলো কিন্তু অবশ্যই করবে। আর যেটা স্থূলতা বললাম, স্থূলতা কিন্তু 15 নম্বরের জন্য করবে, স্থূলতা সম্পর্কে 15 নম্বরে কিন্তু পড়বেই, ঠিক আছে। উচ্চ রক্তচাপ কিন্তু অবশ্যই করবে, প্রশ্নের মান 15 দিতে পারে, আবার 5ও দিতে পারে। টেস্টটা সম্পর্কে 5 করাবে টিকার জন্য, ঠিক আছে। এবার চল 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর এককে চলো, 4 নম্বর একক বা ইউনিট। 4 নম্বর ইউনিট থেকে তোমরা করবে সিপিআর। কি বললাম, সিপিআর সম্পর্কে টিকা লেখো, প্রশ্নের মান 5। সিপিআর কি বললাম, লেখো সিপিআর সম্পর্কে টিকা লেখো, সিপিআর সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার অর্থ ও নিয়ম সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি থাকা উচিত, অর্থাৎ ফিস্ট, ফিস্ট, এই যে অনেকে বলে FIRST, এইট, AID, দেখো বানাটা দেখো, FIRST, AID, এই কথাটা, এই যে ফিস্ট এইড, অনেকে বলে ফার্স্ট এইড, না বন্ধু, অশিক্ষিত পণ্ডিত সারা জীবন শুনবে, এখানে উচ্চারণটা একই হলে কি হবে, এখানে ফিস্ট এইড বলতে হবে, কারণ এর থেকে হবে ফার্স্ট,
এফ এর যে পুরো নাম হবে ফার্স্ট, মানে দ্রুত সম্পন্ন কাজ। প্রত্যেকটা ওয়ার্ডের মানে রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে রয়েছে, অর্থ রয়েছে। অশিক্ষিত পণ্ডিত যাবে ওয়ার্ডে, বুঝতে হবে বন্ধু। ওকে, এর জন্য ক্লাস করতে হবে। এই বক্সের রীতিনীতি কি, গুরুত্ব কি, কি কি থাকা উচিত, সরঞ্জাম ফার্স্ট এইড বক্সে বা যে প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকা উচিত সেটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। আর করতে হচ্ছে তোমাদের আঘাত সম্পর্কে টিকা, আঘাত, আঘাত সম্পর্কে টিকা লেখো, রক্তচাপ সম্পর্কে টিকা লেখো, মুচকে যাওয়া সম্পর্কে টিকা লেখো, স্থানচ্যুতি সম্পর্কে টিকা লেখো, ফ্র্যাকচার সম্পর্কে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা, ফ্র্যাকচারের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করে বন্ধু। এই কটা প্রশ্ন পড়ো, অবশ্যই প্রশ্ন কমন পাবে। আমার যে সমস্ত স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটা ফলো করছো এবং পরীক্ষা দেবে আগামীকাল মাইনর পেপারে ফিজিক্যাল এডুকেশন চিন্তা করছিলে, আজকে তোমাদের চিন্তা সলভ করে দিলাম, অর্থাৎ প্রবলেমকে পরিষ্কার করে দিলাম, অর্থাৎ ক্লিয়ার করে দিলাম। আশা করছি সমস্যা হবে না, প্রশ্নগুলি পড়ে যাও, অবশ্যই A to Z প্রশ্ন কমন পাবে। এবার দেখো, তোমরা অনেকে চিন্তা করো যে স্যার 2 নম্বরের প্রশ্ন কি করব। দেখো তোমরা সিলেবাসে দেখো, প্রত্যেকটা টপিক অনুযায়ী, প্রত্যেকটা টপিক অনুযায়ী অর্থ, সংজ্ঞা এগুলো পড়তে হবে। আর হ্যাঁ, এই যে কথাটা ফার্স্ট এইড, এই যে কথাটার প্রত্যেকটা অর্থ বলবে, এই কথাটির অর্থ কি এমনটা কিন্তু পড়তে পারে। প্রাথমিক চিকিৎসার নিয়ম কি, এইভাবে লাইন তুলে প্রশ্ন করবে। স্বাস্থ্যের অর্থ লেখো 2 নম্বর, স্বাস্থ্যের সংজ্ঞা দাও 2 নম্বর, স্বাস্থ্যের লক্ষ্য লেখো 2 নম্বর, এরকম থাকবে। ওকে, তারপর স্বাস্থ্য বিধান বলতে কি বোঝো 2 নম্বর, স্বাস্থ্য বিধানের অর্থ লেখো 2 নম্বর, সংক্রমণ রোগ বলতে কি বোঝো 2 নম্বর, সংক্রমণ রোগের অর্থ কি প্রশ্নের মান 2, অসংখ্য রোগ বলতে কি বোঝো 2, স্থূলতা বলতে কি বোঝো, এইরকম কিন্তু প্রশ্ন থাকবে। অবশ্যই প্রত্যেকে এইভাবে প্রশ্নগুলি করবে। তারপর দেখো যেমন রয়েছে তোমাদের বললাম এই যে সিপিআর অর্থ কি, সংজ্ঞা কি, বলতে কি বোঝো 2 নম্বর। ওকে, রক্তচাপ কি, রক্ত কি, উচ্চ রক্তচাপ বলতে কি বোঝো, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো, প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকা উচিত, এইভাবে প্রশ্নগুলি কিন্তু হয়ে থাকে। প্রশ্নগুলি ভালো করে পড়ো। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে, শারীরশিক্ষা সাবজেক্টের লেখক হিসেবে যেভাবে বললাম প্রশ্নগুলি ভালো করে পড়ো, অবশ্যই দেখবে A to Z প্রশ্ন কমন, অর্থাৎ 75 নম্বর হাতের মুঠোই পাবে, চ্যালেঞ্জ করে বলছি। ওকে, পরীক্ষা দিলেই বুঝতে পারবে। অবশ্যই শোভন স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পরে শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাইকে রিকোয়েস্ট করবো, আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটার মধ্যে প্রত্যেকে দাঁড় করার চেষ্টা করে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, কেউ এড়িয়ে যায় না, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর শেষ মুহূর্তে এটা কথা বলবো, সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবে।